যারা অপরাধী করছে তাকে নিয়ে যায় নাই, যে বিনা অপরাধী তাকে নিয়ে গেছে। রহিম আমার বাসায় থাকে, সে মসজিদে গেছিল, মসজিদ থেকে আসার সময় পুলিশরা তাকে ধরে নিয়ে গেছে। করোনার দিন মাঠে কামলা দিছিল, আমি কামলা দিলি ভাত না দিলি না, আজকে নিয়ে গেছে 2 প্লাবন আমরা না খাইছি। সারাদিন মাঠে কাজ করছে, কামলা দিছে, কামলা দিয়ে এসে শরীর ভালো ঠায় না, চারটা খাইয়ে দেয় শুইছে। আমরা কোনো কিছু পাঠিও করি না, ওইলা যে মারামারি হয়েছে ওইলা আমরা কভারও পাই না, আমরা নিশ্চিন্তে বাড়িতে আগাইতে ঘুমাচ্ছি। আমার এই যে গেটের ভিতরে এসে মানে লাগছে, এমনি ধাক্কা দিলে খুলতো, কিন্তু লাগতেছে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ওই ছোট ভাইয়ের রুমে শিকল দেওয়া ছিল, শিকলটা খুইলে ঘরের ভিতরে বিছনাপাতি পাড়ায় জুতা মতো দিয়ে পাড়াইছে, উল্টাইছে। ভাই আমরা সাধারণ মানুষ, খেতে কামারে কাজ করে খাই, আমরা রাজনীতি ভালো বুঝি না ভাই, কোন জায়গায় কি হয়েছে না সেটা জানি না, কিন্তু গ্রামে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে গা, আমরা সাধারণ মানুষ ভাই বাইরে থাকতে পারি না। মহিলা মানুষ পর্যন্ত নাই। পুলিশ এসে শুনলাম যে রাতে প্রায় 40টা বাড়িতে দরজা টরজা ভেঙে কাউকে পায় নাই, তারপরে 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি চাই সেটা হলো যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক, তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন, কিন্তু নিরপরাধ যারা তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেফতার আতঙ্কে জনশূন্য মণ্ডলপাড়া গ্রাম, নিরপরাধদের হয়রানির অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চরসাজাই মণ্ডলপাড়া গ্রামে বিরাজ করছে চরম আতঙ্কের পরিবেশ। গ্রেফতার আতঙ্কে নারী পুরুষ সহ প্রায় পুরো গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অপরাধীর সঙ্গে নিরপরাধ সাধারণ মানুষকেও আটক করছে পুলিশ। রবিবার 26 অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামের অধিকাংশ বাড়িঘর ফাঁকা, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। স্থানীয়দের দাবি, পুলিশের নির্বিচার দরপাকড়ের কারণে গ্রাম এখন প্রায় জনশূন্য। এর আগে শুক্রবার 24 অক্টোবর দুপুরে সরকার উৎখাতের পরিকল্পনা ও জুলাই সনদ বাতিলের দাবি সংবলিত পোস্টার টানানোর খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ কোদালকাটি ইউনিয়নের উত্তর চরসাজাই মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মসজিদ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু। পুলিশ তাকে আটক করলে তার আত্মীয় স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআই আতিকুজ্জামান, এসআই গোলাম মোস্তফা, এসআই আরজ আলী, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্তু এবং কনস্টেবল রাশেদুল সহ 6 পুলিশ সদস্য আহত। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে 20 জনের নাম উল্লেখ সহ 300 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় উত্তর চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ রহিম আহমেদ এবং মৃত আব্দুর রশিদের ছেলে ইয়াকুব আলীকে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার 25 অক্টোবর রাতে পুলিশ আরও 3 জন আব্দুর রশিদ, নুরুল ইসলাম এবং শাহজাহানকে গ্রেফতার করে। তবে স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃত কেউই ওই ঘটনার সঙ্গে জড়িত নন। রহিম আহমেদের শাশুড়ি বলেন, আমার মেয়ের জামাই রহিম ওই দিন নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু ও সেখানে নামাজ পড়ছিলেন। পুলিশ আসতেই ছক্কু পালিয়ে যায়। পরে তাকে ধরে ফেললে তখন তার আত্মীয়রা ছক্কুকে ছিনিয়ে নেয়, কিন্তু রহিম কোনো ঝামেলায় যায়নি, তবু পুলিশ তাকে ধরে নিয়ে যায়। গ্রেফতার নুরুল ইসলামের স্ত্রী নাজমা বলেন, আমার স্বামী দিন মজুরের কাজ শেষে রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল। কোনো অপরাধ না করেও পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, নির্দোষ স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয়। একইভাবে শাহজাহানের স্ত্রী সামিয়া জানান, আমার স্বামী ঘটনার সময় মাঠে কাজ করছিল। রাতে পুলিশ এসে বিনা কারণে তাকে গ্রেফতার করে। চরসাজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, পুলিশ যেন প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে, নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। যারা ধরা পড়েছে তারা দরিদ্র মানুষ, দিন মজুর না করলে পরিবার অনাহারে থাকে।
গ্রামের বাসিন্দা মোহাম্মদ রঞ্জু বলেন, পুলিশ যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে। এতে পুরো গ্রাম এখন জনশূন্য হয়ে পড়েছে। আমরা চাই যারা সত্যিই দোষী শুধু তাদেরই আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শরীফুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না, আপনাদের যা ইচ্ছা লিখতে পারেন। এদিকে এলাকাবাসীর দাবি, গ্রেফতার আতঙ্কে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন। নিরপরাধ মানুষকে যেন হয়রানি না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এমন দাবি জানিয়েছেন স্থানীয়রা।